ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। অভিষেকের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেককে সিআইডির আধিকারিকরা ডেকে জিজ্ঞাসাবাদ করে। এবার শ্রমিক ভট্টাচার্য অভিষেককে আক্রমণ করে বলেন, যিনি পশ্চিমবঙ্গে ডিজে বাজানোর কথা বলেছিলেন তিনি আজ বিদেশে পালানোর জন্য রীতিমতন ছটফট করছেন। তিনি তো বলছেন এদেশের মানুষ ডিজে বাজছে না, তিনি এখন নিজের বাড়ির গৃহকোণে তিনি একদম করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। বিসমিল্লাহ খানের সেতারটা বাজাতে পেলেন, ছানাইটা বাজাতে পারেননি, কিন্তু হরিপ্রসাদ 84 আর বাঁশি হয়তো ঘরের কোণে বসে শুনছেন আর বলছেন ডিজে আমি বাজাবো, আমাকে বাইরে যেতে দাও, আমি দেশের বাইরে গিয়ে ডিজে বাজাবো। যিনি ডিজে এখন দেশের বাইরের দিকে যাচ্ছে, আর আপনারা রবীন্দ্রনাথের দেশে কেন ডিজেকে বারবার এখানে নিয়ে আসছেন? কারণ রবীন্দ্রনাথও চমকে উঠেছিলেন, বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত চলবে বেলা 12টার সময়, 4 তারিখ বেলা 12টা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে, বিরাট ঘটনা। বিজেপির কেউ বাঁচবে না, বাড়ি থেকে টেনে টেনে এনে শেষ করে দেব। আমি দেখলাম যারা আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে, যারা তাদের ফোনে অকথ্য গালিগালাজ করছে, চরিত্র হনন করছে এক একজন বিজেপি প্রার্থীর, আজকে তারাই দেখলাম বিকেল বেলায়